আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে নবান্নে ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক কার্যকলাপ অডিটের জন্য ক্যাগকে চিঠি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। প্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা, রাজ্য জুড়ে উৎসবের আবহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে আজ ইসকনের রথযাত্রা উৎসবের সূচনা করবেন। পূর্ব মেদিনীপুরের দীঘা নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। হাওড়ার ডোমজুড়ে 10ম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে খুন, ধৃত আততায়ী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ সেই বিস্তারিত খবরে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি নতুন কয়েকটি বিলও আনা হতে পারে। প্রাথমিক সূচি অনুযায়ী 20 জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পরিবহন দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। 21 জুলাই উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের বাজেট। 22 জুলাই মুখ্যমন্ত্রীর অধীনস্থ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। 23 তারিখ উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং পর্যটন দপ্তরের বাজেট নিয়ে বিতর্ক হবে। পুর ও নগর উন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা নির্ধারিত হয়েছে। 24 জুলাই বাকি দপ্তরগুলির বাজেট গিলোটিন প্রক্রিয়াতেই পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন সংস্থার চিফ কর্পোরেট অফিসার রজনীশ কুমার এবং অন্য শীর্ষস্থানীয় আধিকারিকরা। কৃষিপণ্য, কারিগর ও তাঁত শিল্পে সহায়তা, অতি ক্ষুদ্র মাঝারি শিল্পকে উৎসাহ দান, খাদ্য প্রক্রিয়াকরণ, স্টার্ট আপ, নতুন উদ্ভাবনের পরিমণ্ডল গড়ে তোলা, যুব সমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে বৈঠকে কথা হয়েছে। ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে রাজ্যের বিভিন্ন পণ্যের বাজার আরও শক্তিশালী করার পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন তারা। পশ্চিমবঙ্গে তাদের বিনিয়োগ আরও বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ফ্লিপকার্ট। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর থেকেই নতুন শিল্প স্থাপন ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে তৎপর নতুন সরকার। একাধিক শিল্প গোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য তৎপরতা তুঙ্গে। জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি ইতোমধ্যেই রাজ্যে সেমিকন্ডাক্টর কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছে। রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেন এবং সরকারি অনুদানের ব্যবহার অডিট করার উদ্দেশ্যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজিকে চিঠি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান, বেতন ও পেনশন বাবদ অর্থের ব্যবহার, প্রতিষ্ঠানের নিজস্ব আয় ব্যয়ের হিসেব, ফি সংগ্রহ নিয়মমাফিক হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ। উল্লেখ্য, এর আগে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পূর্বতন এবং বর্তমান উপাচার্যদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে তা পর্যালোচনা করা হবে। উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পরীক্ষা থাকায় চলতি বছর অক্টোবর মাসে নির্ধারিত 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পর্ষদ জানিয়েছে 8ই অক্টোবর থেকে 13ই অক্টোবর পর্যন্ত বৃত্তি পরীক্ষা হবে। আগে তা নির্ধারিত ছিল 5 থেকে 8ই অক্টোবর পর্যন্ত। 7ই অক্টোবর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পরীক্ষা চলায় বৃত্তি পরীক্ষার সেন্টার সংশ্লিষ্ট স্কুলগুলিতে করা সম্ভব হবে না। 8ই অক্টোবর বাংলা, 9 তারিখ গণিত, 12 তারিখ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং 13ই অক্টোবর ইংরেজি পরীক্ষা হবে বলে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক অধ্যাপক অনুরূপা দাস জানিয়েছেন। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21 জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশ নিয়ে গতকাল প্রস্তুতি বৈঠক করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির। বৈঠকের পর মদন মিত্র, অনুব্রত মণ্ডল, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতৃত্বকে পাশে নিয়ে সাংবাদিকদের ঋতব্রত বলেন, 21 জুলাইয়ের মঞ্চ কোনো বিনোদনের জায়গা নয়। শহীদ স্মরণ করার এই দিনে কোনো নেতা বা সেলিব্রিটি মঞ্চের সামনের সারিতে থাকবেন না, থাকবেন শহীদ পরিবারের প্রতিনিধিরা। সমাবেশে সভাপতিত্ব করবেন ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায়। আমরা আগেও বলেছি যে 21 জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই। যে শহীদ স্মরণের সমাবেশ থেকেই এ প্রশ্ন আমরা তুলতে চাই যে পার্টির যে ফান্ড, তার যে বিপুল টাকা সুদ হিসেবে আসে, সেই টাকার ক টাকা তৃণমূল স্তরের কর্মীদের জন্য খরচ হয়েছে।
এদিকে কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। 18ই জুলাই বিকেল 4টের মধ্যে 20 জন স্বেচ্ছাসেবকের নাম পুলিশের কাছে জমা দিতে হবে। অন্যদিকে রাস্তা দিয়ে যান চলাচল নিশ্চিত করবেন ওই স্বেচ্ছাসেবকরা। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভার জন্য আদালতের অনুমতি মিললেও পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, সভায় নানাভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা হবে। মাননীয় আদালতের রায়, বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11 থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। দরকার হলে রিকশায় দাঁড়িয়েও মিটিং হবে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে, হকারদের ভ্যানে দাঁড়িয়েও মিটিং হবে। দলত্যাগীদের কটাক্ষ করে তিনি বলেন, যাদের বিরুদ্ধে একসময় নানা অভিযোগ উঠেছিল, রাজনৈতিক শিবির পরিবর্তনের পর তাদের ভাবমূর্তি বদলে যাচ্ছে। উল্লেখ্য, দলের একাধিক প্রথম সারির নেতার পর কামারহাটির বিধায়ক মদন মিত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরে গতকাল যোগ দিয়েছেন। সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, মানুষ আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, দলটি অবলুপ্তির পথে। তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা তারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। মানুষ তৃণমূলের সঙ্গে নেই। তৃণমূল নামক দলটির অবলুপ্তি ঘটে গেছে। কৃষ্ণনগরের যে মাটির পুতুল যদি জলে গুলে যায় তাহলে যে অবস্থা হবে, সুন্দর করে বানিয়ে সেই রকম একটা পরিস্থিতি। এখন তো ওই কৃষ্ণনগরের একজন দিদি আর কয়েকজন ছাড়া মমতা দেবীর সঙ্গে তো আর কেউ থাকছেন না, তাহলে কে থাকছেন? তৃণমূল কংগ্রেসের ভাঙনের ঘটনা প্রবাহ পাঠ্য বইয়ের অধ্যায় হওয়া উচিত বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এখন ধর্মতলাটা যেটা আইকনিক প্লেস, তো সেই জন্য হয়তো করছে। কালীঘাটপন্থীর বা যারা পুরনো তৃণমূল, নতুন তৃণমূল, যা যা বলে আর কি, এখন আমাদের নতুন করে রাজনৈতিক গ্রামার খুঁজতে হবে। তো কোনটা কোন তৃণমূল বার করতে গেলে তৃণমূল কয় প্রকার ও কি কি ব্যাখ্যা সহ বুঝাইয়া দাও। পশ্চিমবঙ্গের আজকের শিক্ষা ব্যবস্থায় এটার একটা চ্যাপ্টার হওয়া উচিত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা। বলভদ্র ও দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। 9 দিন তারা সেখানেই থাকবেন। ওড়িশার পুরী, রাজ্যে হুগলির মাহেশ গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, কোচবিহারের মদনমোহন, নদিয়ার মায়াপুরের ইস্কন, কলকাতার ইস্কনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রথযাত্রার আয়োজন চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে আজ বেলা 12টা নাগাদ ইস্কনের রথযাত্রার সূচনা করবেন। এদিকে রথযাত্রা উৎসবের আবহে আজ শহরের রাজপথে দেখা যাবে এক অভিনব ট্রাম যাত্রা। রথের সাজে সজ্জিত ট্রামে চড়ে শহরে ঘুরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত এই বিশেষ ট্রাম যাত্রার উদ্বোধন করবেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে ঝড়খালি, ক্যানিং, বারুইপুর সরকারি বাস পরিষেবার সূচনা হয়েছে। বাসন্তী বিধানসভার অন্তর্গত ঝড়খালি থেকে গতকাল নতুন এই বাস পরিষেবার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। পূর্ব মেদিনীপুরের দীঘা নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। আহত 2 জন তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আজ ভোররাতে হেরিয়ার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসে একটি লরি এসে ধাক্কা দিলে এই বিপত্তি। বাসের মালিক, 2 চালক ও 1 কর্মীর মৃত্যু হয়েছে। হাওড়ার ডোমজুড়ে 10ম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সন্ধ্যায় স্কুল থেকে ফেরার সময় ওই ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় সমীর দাস নামে বছর 25-এর ওই যুবক আচমকাই কোপাতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা দ্রুত ছুটে গিয়ে অভিযুক্তকে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে পুলিশ পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রণয় ঘটিত কারণেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর থাকা নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিমে এগোচ্ছে। আগামীকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এছাড়া সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্যের উপর দিয়ে যাওয়ায় আজ রথযাত্রার দিন বহু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে নবান্নে ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।